পান্তা ভাত, এটা কি আবার কোনো রেসিপি হলো নাকি? আগে হ্যাঁ, পান্তা ভাত একটা মস্ত বড় রেসিপি। বড় বড় সেলিব্রিটির থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁয় কিন্তু এই পান্তা ভাতটা এখন একদম অ্যাভেলেবেল আর খুব ফেমাস একটা ডিশ। আমরা তো নর্মাল জীবনে এই পান্তা ভাতটা খেয়েই থাকি, কিন্তু এটা কিন্তু এখন সারা ভারতবর্ষের থেকে শুরু করে সারা বিশ্বে প্রচলিত হচ্ছে। পান্তা ভাতের একটা জাদু মানে চারদিকে ছড়িয়ে পড়ছে বলতে পারো। আমরা তো নর্মালি বাড়িতে ভাত বেঁচে গেলে পরে সেটাকে জল দিয়ে রেখে দিই, পরের দিন খেয়ে নিই। তো এখন কিন্তু সেটা হচ্ছে না, সেটাকে তৈরি করা হচ্ছে পান্তা ভাতটাকে। যাই হোক, আমরা তো বরাবরই খাই পান্তা ভাত। তো আমি আবার পান্তা ভাতের মধ্যে কিছু ভাজা ভাজি, যেরকম কি দেখো আমি এখানটায় নিয়েছি পেঁয়াজি পটল ভাজা, আর এখানটায় পেঁয়াজ লঙ্কা তো আছেই, শুকনো লঙ্কা ভাজা আছে, আর এখানটায় কাসন্দ। কাসন্দ ছাড়া কিন্তু পান্তা ভাতটা ঠিক জমে না। একটা জিনিস যেটা ছাড়া আমার পান্তা ভাত একদম পছন্দ নয়, সেটা হলো মুড়ি। মুড়ি দিলে পরে পান্তা ভাতের ফ্লেভারটা, টেস্টটা একদম গিয়ে আকাশ ছোঁয়া হয়ে যায়। সত্যি বলছি। আর আজকে গেঞ্জিটা পরছি কারণ হচ্ছে দেখো পান্তা ভাত খাচ্ছি, সাথে বাঙালি একটা নর্মাল লুক তো থাকাই উচিত। পূজা মণ্ডল আমাকে বলেছিল এই পান্তা ভাতের রেসিপিটা করতে।